১/১১-র মতো সরকার চাওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে বিএনপি। দলটির সিনিয়র নেতারা বলেছেন, ওই সময়ের সবচেয়ে বড় ভুক্তভোগী তাদের দল। এ বিষয়ে কথা বলতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই জানতে চাইব যে সরকারে থাকার সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠনের যে অভিযোগ, এই বিষয়ে নাগরিক কমিটির অবস্থান কি? এটা খুবই অমূলক এবং মানে একটা অনাকাঙ্ক্ষিত অভিযোগ। কারণ এরকম কিছু সরকারে আমাদের তিনজন গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনজন আছেন। তারা শুধু ছাত্রদের প্রতিনিধি না, তারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে আছেন। কিন্তু এর বাইরে ছাত্রদের একটা নতুন রাজনৈতিক উদ্যোগ, নতুন রাজনৈতিক সংগঠন থাকবে বা তারা সেটা করতে চাইবে, এতে দোষের কিছু নাই। এখনো আপনি রাজনৈতিক দলটা করতেই পারলেন না, ফেব্রুয়ারিতে আসবে, কিন্তু তার আগেই এই ধরনের কিংস পার্টি কিংবা এই ধরনের একটা ধোঁয়া তুলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই রাজনৈতিক প্রক্রিয়াটাকে নস্যাৎ করার একটা পরিকল্পনা চলছে। যেটা বলছিলেন যে আপনাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, কিংস পার্টি কেন বলা হচ্ছে আপনাদেরকে? কিংস পার্টি মানে কিংস পার্টি যারা বলছেন তাদের কিন্তু কিংস পার্টি হওয়ার ইতিহাস আছে। মানে ধরা যাক এটা বাংলাদেশের প্রধান বিরোধী দল বা এই মুহূর্তে প্রধান সবচেয়ে বৃহত্তর বিএনপির পক্ষ থেকে আসছে। বিএনপির জন্ম কিন্তু সরকারে থাকা অবস্থায়, কিন্তু পরবর্তীতে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে এবং জনগণের ভোটে এসেছে, ফলে তাদেরকে এখন আর কিংস পার্টি বলা যাবে না। কিন্তু এখনো একটা রাজনৈতিক দল হয় নাই, আপনি আগেই কিংস পার্টি বলছেন, এটা হচ্ছে খুবই অনভিপ্রেত। কিন্তু আমার অবস্থান হচ্ছে কিংস পার্টি হওয়া সম্ভব যদি কখনো সামরিক কূ হয় কিংবা যদি কোনো একটা বিশেষ ধরনের গোষ্ঠী ক্ষমতায় থাকে, তখন তাদের পছন্দ মতো কিছু লোকজনকে নিয়ে একটা পার্টি করে, দ্যাট ইজ কিংস পার্টি। কিন্তু এখনকার যে সরকার, এই সরকারে আসলে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার আছে এবং তাদের কখনো কখনো তাদের স্বার্থ পরস্পর বিরোধী। এই ধরনের একটা সরকারের পক্ষে কিংস পার্টি করা সম্ভব না। তার চেয়ে বড় জিনিস হচ্ছে আপনাকে খেয়াল রাখতে হবে যে এই এই ছাত্ররা কিন্তু কিংস পার্টি তো পরের, তারা আসলে কিং মেকার। কারণ তারা তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ক্ষমতায় বসিয়েছেন, ফলে তাদেরকে কিংস পার্টি বলার কোনো যৌক্তিক কারণ নেই। আপনি বলতে পারবেন যদি যে তিনজন আমাদের তিনজন সরকারে আছে, তারা সরকারে থাকা অবস্থায় যদি রাজনৈতিক দলে যোগ দেয়, তাহলে কিংস পার্টির অভিযোগটা হয়তো বাস্তব হবে। কিন্তু সেরকম কোনো এই মুহূর্তে কোনো পরিকল্পনা নাই বা সেটা হতেও যাচ্ছে না। কিংবা যদি তারা সরকারের থেকে নির্বাচন করে, তখন এই কথাটা বলা সম্ভব হবে। কিন্তু আগেই, রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আগেই এই কথাটা বলাটা আমরা মনে করি যে এই রাজনৈতিক প্রক্রিয়াকে এক ধরনের বানচাল করার একটা চেষ্টা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।